মা, কৃষ্ণ আমার ঘরে গেছে? হ্যাঁ, অনেক সাধ্য সাধনা করার পর গেছে। তুই ঠিকই বলেছিস, কৃষ্ণ নিজের মনের বিরুদ্ধে গিয়ে তোকে বিয়ে করতে চেয়েছিল। তুই ওকে বিয়ে করলে কোনোদিনও সুখী হতে পারতিস না। শুধু আমি কেন, কৃষ্ণ, পায়েল, কেউ ভালো থাকতে পারতো না। এখন এসব কথা ছাড়ো তো, আগে গিয়ে দেখি ওরা দুজন কি করছে। কৃষ্ণ নাকি তোর ঘরের বাইরে থেকেই তোকে দেখে চলে আসবে। দেখি ও কেমন ঘরের বাইরে থেকেই চলে আসে। সবকিছু জেনে শুনে ছেলেটা কেন যে এরকম করছে আমি বুঝতেই পারছি না। টিয়াকেই যদি ও বিয়ে করতে চাইছে করুক না, বিয়ের পর দেখবে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি তো সেটাই বলবে, কারণ তুমি তো চেয়েছিলে এটাই হোক। সেই জন্যই আমি খুব ভালো করে জানি তোমার মনে মনে খুব আনন্দ হচ্ছে। ওই মেয়ে আসুক না এই বাড়ির বউ হয়ে, বড়লোক বাড়ির বউ হওয়ার শখ সারা জীবনের মতো ঘুচিয়ে দেব। তুমি আবার কি করবে? টিয়া আগে এই বাড়ির বউ হয়ে আসুক, তারপর তো যা করার করব। টিয়াটা আবার এত দেরি করছে কেন? কখন থেকে এখানে একা একা বসে আছি। আপনি এখানে? সেটাই তো আমারও কথা, তুমি এখানে। আমি এখানে টিয়ার জন্য এসেছি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক, ভুলটা আমারই। টিয়ার বিয়ের অনুষ্ঠান, তুমি আসবে না সেটাও কি হতে পারে? কিন্তু তুমি এখানে কি করছো? এখানে তো টিয়ার থাকার কথা। আমিও এখানে টিয়ার জন্যই অপেক্ষা করছি। এখনো সময় আছে পায়েল। আমি কিন্তু নিজের ইচ্ছে টিয়াকে বিয়ে করছি না। তুমি চাইলে সবকিছু আবার ঠিক হয়ে যেতে পারে। আমি একটু বাইরে যাচ্ছি, দেখি টিয়া কোথায় আছে। দাঁড়াও, তোমাকে একটা কথা জানিয়ে রাখি, বিয়ের পরের দিনই আমি 5 বছরের জন্য লন্ডন চলে যাচ্ছি। বাহ, সে তো খুব ভালো কথা। আমি টিয়াকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি না, ও এখানে একাই থাকবে। ও এখানে একা থাকবে মানে? আপনি লন্ডন একাই চলে যাবেন? হ্যাঁ, একাই যাব। আমি কারোর সঙ্গে কোনো সম্পর্কও রাখবো না। এখানে এসব কি হচ্ছে? আমার বাড়িতে এসে আমার ঘরে দাঁড়িয়ে তোমরা দুজন প্রেম প্রেম খেলছো? না না টিয়া, তুই ভুল ভাবছিস। আমি কিচ্ছু ভুল ভাবছি না, যা ভাবছি একদম ঠিক ভাবছি। তোরা দুজন আসলে আমার বিয়েটা হতেই দিবি না। ওকে এইভাবে কথা শোনাচ্ছ কেন? ওর এখানে কোনো দোষ নেই। তোমার মা বাবাই নিয়ম নিয়ম বলে আমাকে এখানে পাঠিয়েছে, তাই এখানে ওর কোনো দোষ নেই। ঠিক আছে, তাহলে একটা শর্তে তোদের এই ভুলটা আমি ক্ষমা করে দিতে পারি। তুই বল কি করতে হবে, আমি অবশ্যই করব, কিন্তু প্লিজ আমাকে ভুল বুঝিস না। তোরা দুজন মিলেই আমার বিয়েটা হতে সাহায্য করবি। আমি রাজি টিয়া, তোর আর কৃষ্ণর বিয়েতে আমি আর কোনো রকম বাধা দেব না। কৃষ্ণকে কে বিয়ে করবে? আমি তো শেখরের কথা বলছি। আর তুই তো খুব ভালো করেই জানিস আমি কৃষ্ণকে কতটা ঘৃণা করি। তুই শেখরকে বিয়ে করবি? তাহলে যে তুই বললি আজকে তোর আর কৃষ্ণর এঙ্গেজমেন্ট, সে তো আমি এমনিই বলেছি। এইসব কথার মানেটা কি আমি বুঝতে পারছি না। মানেটা হচ্ছে আমি তোমার আর পায়েলের মাঝখান থেকে সরে যাচ্ছি। এসব তুই কি বলছিস? তার মানে? মানেটা হচ্ছে আমি কৃষ্ণকে বিয়ে করব না, কারণ ও আমাকে একটুও পছন্দ করে না। আমাকে শেখর খুব ভালোবাসে, তাই আমি ওকেই বিয়ে করব। এবার তোদের দুজনের মধ্যে যেসব প্রবলেম আছে সেগুলো মিটিয়ে নে, আমি সেই জন্যই তোদেরকে এক জায়গায় নিয়ে এসেছি। কৃষ্ণ, আমি বাইরে যাচ্ছি তোমাদের দুজনের মাঝখান থেকে। এবার নিশ্চয় তুমি আর আমার উপরে রাগ করবে না? আই এম সরি টিয়া, আমি সত্যিই তোমাকে ভুল ভেবেছিলাম, কিন্তু আজকে যেটা তুমি করলে তাতে আমার ভুলটা ভেঙে গেছে। এবার তাহলে তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। আর কেউ আছে নাকি? আর কেউ মানে? এই যে
আমার সঙ্গে বিয়ে করানোর জন্য? না, আর কেউ নেই। আমি আর কোনো রকম ঝুঁকি নিতে চাই না। আমি আজকেই তোমাকে বিয়ে করব।